হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 11 সেমিস্টার 1 এর ভেক্টর চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করব। আর এই কোশ্চেনগুলোর বাইরে কোশ্চেন আসার চান্স কিন্তু খুবই কম, তাই এইগুলো ভালো করে প্র্যাকটিস করো। আর হ্যাঁ, তোমাদের পরশু দিনকে রেজাল্ট বেরিয়েছে, যাদের রেজাল্ট ভালো হয়েছে ভালো কথা, আর যাদের রেজাল্ট খারাপ হয়েছে টেনশনের কোনো কারণ নেই। আমি বারবার বলছি, মাধ্যমিকের রেজাল্ট কিন্তু আর এখন কোথাও কাজে লাগে না, শুধুমাত্র 11-এ ভর্তি হওয়ার জন্যই কাজে লাগবে। ভালো করে পড়ো, ভালো করে শেখো, মাধ্যমিকে যা নাম্বার পেয়েছো ভুলে যাও। ওকে, ভালো করে পড়লেই নাম্বার ভালো হবে উচ্চ মাধ্যমিকে। আর শিখতে হবে, জীবনের মেন মোটো হচ্ছে আমাকে কিছু শিখে যেতে হবে। ঠিক আছে, তো চলো শুরু করি আজকের ক্লাস। ভালো করে প্র্যাকটিস করবে এই কোশ্চেনগুলো ভেক্টর থেকে। ঠিক আছে, দেখো প্রথম কোশ্চেন কি বলছে, যে 0.6 i ক্যাপ প্লাস 0.8 j ক্যাপ প্লাস a k ক্যাপ হলো একটি একক ভেক্টর, তাহলে a এর মান কত হবে? যখনই বলবে যে কোনো একটা ভেক্টর একক ভেক্টর, তখন জানবে যে সেই ভেক্টরের মড, আমি যদি ধরে নিই এটা a ভেক্টর, তাহলে a ভেক্টরের মড হবে 1। মড কি করে বের করতে হয়? i এর আগে যে আছে তার স্কয়ার, তার মানে 0.6 তার স্কয়ার প্লাস 0.8 তার স্কয়ার প্লাস a স্কয়ার ইকুয়াল টু 1। কারণ যেহেতু মান 1 হবে, কারণ যেহেতু বলছে একক ভেক্টর, সেই জন্য। তাহলে রুট আন্ডার কি হবে বলো? 0.36 প্লাস 0.64 প্লাস a স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে ফাইনালি কি দাঁড়ালো জিনিসটা? 0.36 প্লাস 0.64, তার মানে 1, তাই না? তাহলে 1 প্লাস a স্কয়ার ইজ ইকুয়ালস টু 1। তাহলে a স্কয়ার ইজ ইকুয়ালস টু 0, তাহলে a ইকুয়াল টু অলসো 0। বেশ, হয়ে গেল। তাহলে প্রথম অ্যান্সার কি? তাহলে প্রথম অ্যান্সার আমরা পেয়ে গেলাম 0। বলো ক্লিয়ার? তাহলে যখনই বলবে একক ভেক্টর বের করতে, আমরা মডিউলাস নিয়ে 1 করে দেবো, তাহলে আমরা একক ভেক্টর পেয়ে যাব। ঠিক আছে, কারণ একক ভেক্টর হলেই কিন্তু মডিউলাস 1 হবে। এটা খাতায় লিখে রেখে দাও যে একক ভেক্টর হলে মডিউলাস 1 হবে, আর সেখান থেকে যার মান বের করতে বলবে আমরা সেটা বের করে দেবো। ওকে, ডান। এবার আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 12k ক্যাপ বরাবর একক ভেক্টর। যখনই বলবে কোনো কিছু বরাবর একক ভেক্টর, ধরে নাও এই ভেক্টরটা p ভেক্টর, তাহলে p বরাবর একক ভেক্টর p ক্যাপ সমান p বাই মড p, p বাই মড p। তো p তো বলাই আছে ভাই, মড বের করে নাও। p কত? 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 12k ক্যাপ, আর মড p মানে রুট আন্ডার 9 প্লাস 16 প্লাস 144। তাহলে 144 আর 9 আর 16 কত? 25। তাহলে 144-এর সঙ্গে 25 যোগ করো, তাহলে 5 আর 4 9, 4 5 6 169। তার মানে কত হবে? রুট 13। তাহলে নিচে রুট 13 আছে, সেরকম কিছু আছে 1/13। ও সরি, রুট 169 থেকে বেরোলে তো 13ই থাকে, তাই না? তাহলে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 12k ক্যাপ বাই 13। তাহলে 13 আছে কোনটা? এই যে অ্যান্সার হয়ে গেল। দেখো বুঝতে পেরেছো? তাহলে যখনই বলবে যে কোনো কিছু বরাবর একক ভেক্টর, সেই ভেক্টর বাই মড ওইটা, ব্যাস ডান। ওকে, নেক্সট কোশ্চেন যাবো। এবার আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, একটা ভেক্টর দেওয়া আছে, মানে দুটো বিন্দু দেওয়া আছে a আর b। ঠিক আছে, a b বরাবর একক ভেক্টর কি হবে? যখনই বলবে a b বরাবর কোনো কিছু বরাবর, এই যে বলছে যে a b বরাবর একক ভেক্টর, আগে তো a b ভেক্টরটাকে বের করো। তুমি a b ভেক্টর জানো না কত? মনে রাখবে, a b যদি বলে তাহলে ডাইরেক্ট তুমি b ভেক্টর মাইনাস a ভেক্টর করে দেবে, বা এটাকে লেখা হয় ঠিক এইরকম ও বি মাইনাস ও এ। ঠিক আছে, ও বি ভেক্টর মানে হচ্ছে এই যে এইখানটাকে ভেক্টর বানাতে হবে 4 3 6, তার মানে 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ। ঠিক আছে, বা অত কিছু করার দরকার নেই, তুমি ডাইরেক্ট সাবট্রাক্ট করে দাও। 4-এর সঙ্গে 1 বিয়োগ করো, এটা x কম্পোনেন্ট, এটা x, এইটা x, তাহলে 4 মাইনাস 1 মানে কত? 4 মাইনাস 1 i ক্যাপ হলো, প্লাস 3 মাইনাস মাইনাস 1, তার মানে 3 প্লাস 1 জে ক্যাপ, প্লাস 6 মাইনাস 1 কে ক্যাপ। ব্যাস হয়ে গেল। তাহলে কত হলো? 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ। ব্যাস ডান, 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ। বলো ক্লিয়ার? তাহলে এ বি ভেক্টর আমরা পেয়ে গেলাম।
ঠিক আছে, তাহলে এ বি বরাবর একক ভেক্টর কোনটা হবে? আমি সলভ করবোই না, উত্তর পেয়ে গিয়েছি। এ বি বরাবর একক ভেক্টর যদি আমি থিওরিটিক্যালি করতে যেতাম তাহলে কি করতে হতো? এ বি বাই মড অফ এ বি, এ বি বাই মড অফ এ বি, এইটাই তো এ বি বরাবর একক ভেক্টর, ঠিক কি না? এটাই তো এন ক্যাপ, এ বি বরাবর একক ভেক্টর, ফর্মুলা আমি আগেই বলেছি। কিন্তু এটা করারই দরকার নেই, কারণ দেখো এইটা তুমি পেয়ে গিয়েছো অলরেডি। এই দেখো এটা অ্যান্সার, ব্যাস পেয়ে গেলাম অ্যান্সার। বলো ক্লিয়ার? তোমাদের তো এমসিকিউ করতে হবে, ব্যাস। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট কি বলছে, নেক্সট কোশ্চেন কি বলছে দেখা যাক। আচ্ছা নেক্সট বলা হচ্ছে, দেখো পরপর সমস্ত কোশ্চেনগুলো সলভ করবে, এর বাইরে পরীক্ষায় কিছু আসবে না, ঠিক আছে? এ ইকুয়াল টু 6i এবং বি ইকুয়াল টু দিস, তাহলে এ প্লাস বি এর পরম মান কত? এ প্লাস বি, দেখো এখানে আই আছে, আই এর সঙ্গে আই যোগ হবে, তাহলে কি হবে? 6 প্লাস 3 আই ক্যাপ। তারপরে যে এখানে তো যে নেই, তাহলে যে এখানে যেটা আছে সেটাই পড়ে থাকবে, 4 জে ক্যাপ। আমি যদি এটাকে ধরে নিলাম এ প্লাস বি যোগ করে মনে করো সি পাবো, তাহলে সি ধরে নিলাম, তাহলে 9 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ। বেশ ভালো কথা। তাহলে হ্যাঁ, পরম মান কি হবে? এ প্লাস বি এর পরম মান, পরম মান মানে কত? পরম মান মানে হচ্ছে গিয়ে সি তার মড, 9 9 81 প্লাস 16 কত হবে? 6 আর 1 7, 8 আর 1 9, 97, ঠিক আছে? 97, এখানে কি 97 একটাও আছে? 97 কিন্তু নেই। আচ্ছা 97 মানে দেখো কার কার মধ্যে হবে বলো তো ভ্যালুটা? যদি বলতাম যে 9 স্কোয়ার কত? 81, 9 স্কোয়ার 81, ঠিক আছে, আর 10 স্কোয়ার 100, তাহলে এই যে √97 এর ভ্যালু হবে 9 আর 10 এর মধ্যে। 9 স্কোয়ার 81, 10 স্কোয়ার 100, তাহলে এর ভ্যালু হবে 9 আর 10 এর মধ্যে। এখানে 9 আর 10 এর মধ্যে অপশন আছে? এ দেখো নেই, 1 আর 10, 3 আর 6, 1 আর 7, তাহলে অপশন ডি কোনোটাই নয় হবে অ্যান্সার। বলো ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাই এবার। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে, নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে দিস অ্যান্ড দিস এর লম্ব একক ভেক্টর কি হবে? যখনই বলবে যে দুটো ভেক্টরের লম্ব একক ভেক্টর, তখনই মনে রেখে দেবে যে আমাকে ক্রস প্রোডাক্ট করতে হবে, ঠিক আছে? লম্ব একক ভেক্টর বললেই আমাকে ক্রস প্রোডাক্ট বের করতে হবে। তাহলে আমি ডাইরেক্ট এ ক্রস বি বের করব। দেখো এ ক্রস বি বের করছি, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ লিখে দিলাম। বেশ, আই এর আগে কে আছে? 1, জে এর আগে কে আছে? 1, কে এর আগে কে আছে? -1, আই এর আগে 1, জে এর আগে -1, কে এর আগে 1, তাহলে কি হবে বলো তো? আই ক্যাপ রেখে দিলে 1 1 1, 1 1 1 কিন্তু মাঝে মাইনাস হবে। আচ্ছা জে ক্যাপের আগে মাইনাস হয়, লিখে দিলাম 1 1 1, -1 কিন্তু মাইনাসে মাইনাসে +1, প্লাস এইখানটা হবে কে ক্যাপ, ঠিক আছে? তাহলে কে ক্যাপ যদি দিই তাহলে -1, আবার মাইনাসে মাইনাসে -1, ব্যাস হয়ে গেল, ক্রস প্রোডাক্ট করে দিলাম। তাহলে কত হলো বলো তো? আই ক্যাপ, দেখো 1 - 1 মানে কত? 0, তাহলে এখানে তো 0 হয়ে গেল, এটা তো থাকবেই না, ঠিক আছে? তো এইটা তো 0 হয়ে গেল। বেশ, 1 + 1 মানে -2 জে ক্যাপ, আর এইটা -2 কে ক্যাপ, তাহলে -2 জে ক্যাপ -2 কে ক্যাপ। এইটা কি কোথাও আছে? -2 জে ক্যাপ -2 কে ক্যাপ? আচ্ছা বের করেই নাও না, চাপ কি আছে? তাহলে এ ক্রস বি, এই যে ভেক্টরটা যেটা বের করলাম, এইটা হচ্ছে এ এর সঙ্গেও লম্ব, আবার বি এর সঙ্গেও লম্ব, তাহলে এ আর বি এর সঙ্গে লম্ব একক ভেক্টর তুমি পেয়ে গেলে। এ আর বি এর সঙ্গে লম্ব একক ভেক্টর, মানে সরি ভেক্টর তুমি পেয়ে গেলে, এখন একক ভেক্টর বের করোনি, ঠিক আছে? এটাকে তুমি যদি সি ধরো, তাহলে এটাকে তুমি বলো সি, তাহলে সি ইকুয়াল টু এ ক্রস বি, তাহলে সি হচ্ছে এ এর সঙ্গেও লম্ব, বি এর সঙ্গেও লম্ব, তাহলে এইটা হচ্ছে এ আর বি এর সঙ্গে লম্ব একক ভেক্টর। বেশ, তাহলে এবার মানে বারবার আমি লম্ব একক ভেক্টর কেন বলছি ভাই? লম্ব ভেক্টর, ঠিক আছে, ঠিক আছে, এ ক্রস বি হচ্ছে এর সঙ্গে লম্ব, বি এর সঙ্গে লম্ব, ওকে বেশ। তাহলে সি তো তুমি পেয়ে গেলে, সি হচ্ছে কি না এ ক্রস বি, দ্যাট ইজ ইকুয়ালস টু -2 জে ক্যাপ -2 কে ক্যাপ। তাহলে সি বরাবর একক ভেক্টর কি হবে? যদি এন ক্যাপ নি, তাহলে সি বাই মড সি, ঠিক আছে? মাইনাস কমন নিয়ে নাও, তাহলে 2 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ বাই রুট আন্ডার মড বের করছি, তো মড বের করতে গেলে 2 স্কোয়ার 4, 2 স্কোয়ার 4,
4 আর 4 8, তাহলে কত হবে 2√2 হবে 2√2 -2 যদি কমন নাও এখানে তাহলে জে ক্যাপ প্লাস কে ক্যাপ, ওকে, বাই নিচে হবে 2√2, তাহলে 2 2 কেটে গেল, তাহলে মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ বাই √2, বলো ক্লিয়ার কিনা? মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ বাই √2 হবে। তাহলে যখনই বলবে যে দুটো ভেক্টর তোমাকে দিয়ে দেবে, দিয়ে বলবে এদের সঙ্গে লম্ব একক ভেক্টর নির্ণয় করো, আগে এ ক্রস বি বের করবে, তারপরে সেই দিকে একক ভেক্টর বের করবে। আর আমি তোমাকে তো শিখিয়ে দিয়েছি একক ভেক্টর বের করতে বললেই সেই ভেক্টর বাই তার মড, সেই ভেক্টর বাই তার মড, বোঝা গেল কি বললাম? বেশ, হয়ে গেল। তাহলে কোনটা অ্যান্সার হবে বলো? তাহলে অ্যান্সার দেখো হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে কোনটা নিচে আছে না, এই যে 1/√2 জে প্লাস কে, কত এসছে -1/√2 জে প্লাস কে। দেখো ডান, আশা করি ক্লিয়ার তোমাদের কাছে। আচ্ছা চলো এবার নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন কি বলছে দেখা যাক। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে দেখা যাক। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে এই যে 121, a ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, বেশ, এবং b ইকুয়াল টু দিস হলে বি ভেক্টর অভিমুখে এ ভেক্টরের উপাংশ কত? এই কোশ্চেনটা তুমি বহুবার দেখতে পাবে, এই কোশ্চেনটা তুমি বহুবার দেখতে পাবে, ইভেন এটা পরীক্ষায় আসার মতো একটা কোশ্চেন। ঠিক আছে, বলছে তোমাকে এ ভেক্টর বলা আছে, ঠিক আছে, বি ভেক্টর বলা আছে, ঠিক আছে, দিয়ে বলছে এ এর দিকে এ ভেক্টরের, এই যে বি ভেক্টর দিকে এ ভেক্টরের উপাংশ কত? বি এর দিকে এ এর উপাংশ, বি এর দিকে এ এর উপাংশ কত হবে? যার দিকে বলবে না তার ইউনিট ভেক্টর নেবে। তাহলে বি এর দিকে এ এর উপাংশ যদি বলে তাহলে সেইটা হবে এ ডট বি বাই মড অফ বি, এইটা হচ্ছে ফর্মুলা। যার দিকে বলবে ডট প্রোডাক্ট করে নিচে তার মড নেবে। তাহলে বি এর দিকে বলেছে নিচে বি মড, যদি এ এর দিকে বলতো নিচে এ মড। ঠিক আছে, ডট প্রোডাক্ট করা আমি শিখিয়ে দিয়েছি, ঠিক আছে, তোমাদের প্লে লিস্টে ভিডিও আছে ভেক্টর ডট প্রোডাক্ট বলে, যারা জানো না তারা গিয়ে দেখে নিতে পারো। ঠিক আছে, কি করব, আই এর কোফিসিয়েন্টের সঙ্গে জি এর কোফিসিয়েন্টের গুণ, মানে 2 1 2, বেশ 2 লিখে দিলাম, জি এর আগে 3 জি এর আগে 1, তাহলে 3 1 3, ব্যাস হয়ে গেল। আর মড বি মানে বিটাকে দেখো আই এর আগে 1 মানে 1 প্লাস 1, 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, ঠিক আছে, তাহলে কত হলো 3 2 6/√2, 6/√2 অ্যান্সার, ইজিলি দেখো বেরিয়ে গেল। ঠিক আছে, 6/√2, ঠিক আছে। এইরকম ভাবে কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, দেখো প্রচুর প্র্যাকটিস করতে হবে। সেমিস্টার সিস্টেমে প্রচুর নাম্বার উঠবে, ফুল মার্কস উঠবে, কিন্তু তার জন্য প্রচুর প্র্যাকটিস দরকার। তুমি কনসেপ্ট যা শেখা শিখে গেলে, এবার তুমি প্র্যাকটিস করো, ব্যাস তাহলেই হবে। ওকে, বেশ, চলো এবার আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। এইরকম টাইপের কোশ্চেন কিন্তু অনেক আছে। হ্যাঁ, নেক্সট কোশ্চেন দেখো, এই ভেক্টরের উপাংশ এই ভেক্টরের উপর, আবার দেখেছো সেম টাইপের কোশ্চেন দেওয়া হয়েছে। তাহলে কি করবে, এইটা ডট এইটা বাই মড এইটা, তাহলে দেখো ডাইরেক্ট করে দাও। হ্যাঁ, আগে ডট করো, 2 2 4, ঠিক আছে, তারপরে -2 1 2, তারপরে +2 1 2 বাই কার দিকে বলেছে, এর দিকে, তাহলে এর মড নাও নিচেই, তাহলে এর মড নিলে কি হবে 4 + 4 + 1, তাহলে ফাইনালি কি পেলে, এটা তো ক্যান্সেল হয়ে গেল, তাহলে 4/4 আর 4 8 আর 1 9, তার মানে 3, তাহলে 4/3, তাহলে 4/3 মানে অপশন এ হয়ে গেল কারেক্ট। দেখেছো, বলেছিলাম না এরকম টাইপের কোশ্চেন আরো পাবে। ঠিক আছে, ফেমাস কোশ্চেন, ফেমাস টাইপের কোশ্চেন, এটা পরীক্ষায় দেবেই দেবে পরীক্ষায়। আমি পরীক্ষা নিলে আমিও এই কোশ্চেনটা দিতাম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কি বলা হচ্ছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন বলা হচ্ছে এই যে এই কোশ্চেনটা, a = 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ অ্যান্ড b = দিস, এমন একটি ভেক্টর নির্ণয় করো যার মান a ভেক্টরের সঙ্গে সমান আর দিক b ভেক্টর অনুযায়ী। মান a ভেক্টরের সঙ্গে সমান, আমি চিন্তা ভাবনা না করে আগে a ভেক্টরের মানটা তো বের করি। a ভেক্টরের মান কত, a mod = √9 + 16 মানে 25, অর্থাৎ a ভেক্টরের মান 5। বেশ, আর দিক বি ভেক্টরের দিকে, বি ভেক্টরের দিক নিতে গেলে আমাকে বি ক্যাপ বের করতে হবে, বি ভেক্টরের দিকে একক ভেক্টর,
সেটা কত 5i প্লাস 12k বাই মড 25 প্লাস 144, তাহলে 169 মানে 13, তাহলে 5/13i প্লাস 12/13j। ব্যাস, তাহলে তুমি যে মান যার সঙ্গে সমান তার মান তুমি বের করলে অলরেডি 5, আর যার দিক বরাবর সেই দিকে তুমি একক ভেক্টর বের করলে। শোনো, এই দিকের ব্যাপারটা যখনই দিক আসবে না তখনই তোমাকে একক ভেক্টর আনতেই হবে, এটা মাথায় রাখো। একক ভেক্টর হচ্ছে পুরোপুরি ডাইরেকশন রিলেটেড, ঠিক আছে? তো কি হবে, তাহলে ভেক্টরটা যদি পি ভেক্টর হয় তাহলে সেই পি ভেক্টরের মান হচ্ছে এ ভেক্টরের সঙ্গে সমান আর দিক হচ্ছে বি ভেক্টরের দিকে। তাহলে ভেক্টরটা হয়ে গেল 5, ঠিক আছে? 5 আর বি ক্যাপটা বসবে, তার মানে 5/13i প্লাস 12/13j। 5/13i প্লাস 12/13j। তাহলে কোনটা অপশন হবে? এই যে ডাইরেক্ট চলে এসছে, অপশন মিলেও গিয়েছে, অপশন বি উইল বি কারেক্ট অ্যান্সার। দেখো 5/13i প্লাস 12/13j। ডান, ওকে। এবার আমি চলে যাব, দেখো কোশ্চেন নাম্বার 124। ওকে, দেখো কি বলছে। তো এখানে বলা হচ্ছে কোশ্চেন নাম্বার 124-এ বলছে 3i মাইনাস 4j প্লাস 12k এর উপাংশ এই বরাবর। আমি এটা আর করে দেবো না ভাই, সেম কোশ্চেন আমি একটু আগে করালাম, তোমাদের কাছ থেকে এটা অ্যান্সার চাই, ভালো করে করবে, কোশ্চেনটা সলভ করবে। ওকে, তো ন্যূনতম কতগুলি একতলীয় অসমান ভেক্টরের লব্ধি শূন্য হবে? ঠিক আছে, ন্যূনতম 3টে একতলীয় ভেক্টর লাগবেই, তবে লব্ধি শূন্য হবে, নইলে লব্ধি শূন্য হবে না। দেখো লব্ধি শূন্য হবে মানে কি রকম, যদি একটা ভেক্টর এই দিকে থাকে, একটা ভেক্টর এই দিকে থাকে, ঠিক আছে, এইটা মনে করো এ ভেক্টর, এইটা মনে করো বি ভেক্টর, তাহলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহু লব্ধি হয়, ঠিক আছে? হয়তো ঠিক কিনা বলো, বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহু হয় লব্ধি। তার মানে তুমি লিখবে যে স্যার দেখুন এ প্লাস বি ইকুয়াল টু হয়ে যাবে, এইটা যদি সি হয় তাহলে সি, এ প্লাস বি ইকুয়াল টু হয়ে যাবে স্যার সি। ওকে, নো প্রবলেম। যদি আমি এ প্লাস বি মাইনাস সি করে দিই তাহলে জিরো হয়ে যাবে। যদি আমি এ প্লাস বি মাইনাস সি করে দিই তাহলে জিরো হয়ে যাবে। মাইনাস সি করে দেওয়া মানে কি, মানে আমি সমক্রমে নিয়ে নিলাম, সমক্রমে যখনই নিয়ে নেবো তখন এ প্লাস বি মাইনাস সি হয়ে যাবে, তাহলে ইকুয়াল টু জিরো। তার মানে লব্ধি জিরো হতে গেলে 3টে ভেক্টর লাগবেই, নইলে জিরো হবে না। ক্লিয়ার? 3টে ভেক্টর মিনিমাম লাগবেই। বেশ, নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে একটা বল এ অপর একটা সমমানের বলের সঙ্গে 20 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, বল দ্বয়ের লব্ধি নির্ণয় করো। বেশ ভালো কথা। দেখো একটা বল এ আর একটা বল এ এর সঙ্গে 20 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করেছে, তাহলে এদের লব্ধি যদি আর হয় তাহলে ফর্মুলা কি, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2a cos 20 ডিগ্রি লব্ধির ফর্মুলা। লব্ধির ফর্মুলা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, তাই লিখে দিয়েছি। ওকে, নো প্রবলেম। আমি বারবার কিন্তু এই থিওরিগুলো তোমাদেরকে পড়িয়েছি, ঠিক আছে? থিওরি সেকশনে গেলেই তোমরা পেয়ে যাবে, প্লে লিস্টে দেখো সব পরপর ভেক্টরের ক্লাস করানো আছে, সেই ক্লাসগুলো একটু দেখো, এভরিথিং উইল বি ক্লিয়ার। ওকে, দেখো এ স্কোয়ার তাহলে কত হলো 2a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার cos 20 ডিগ্রি। ওকে, নো প্রবলেম, ঠিক আছে। দেখা যাক তারপরে কি হয় শেষ পর্যন্ত। তাহলে 2a স্কোয়ার, তাহলে আমি এখান থেকে একটা কাজ করতে পারি ভাই, 2a স্কোয়ার কমন নিতে পারি, পেয়ে যাব 1 প্লাস cos 20 ডিগ্রি। বেশ, দেখো একটা ফর্মুলা আছে 1 প্লাস cos 2 থিটা সমান হচ্ছে 2 cos স্কোয়ার থিটা। এই ফর্মুলাটা ট্রাইগোনোমেট্রিতে তোমরা আশা করি শিখেছো। এবার এই ফর্মুলাটা আমি এখানে কাজে লাগাবো। দেখো তাহলে রুট আন্ডার 2a স্কোয়ারটাকে আমি রাখলাম, ঠিক আছে? এই cos 20টাকে আমি যদি ভেঙে নিই 2 × 10, তাহলে আশা করি অসুবিধা নাই। তাহলে 1 প্লাস cos 2 থিটাই তো হলো, 2 × 10, 10টাকে থিটা ধরো, তাহলে কি হবে
ইন্টু আমি লিখতে পারি যে 2 cos স্কয়ার 10, 2 cos স্কয়ার 10, 2 থিটা লিখলাম 20টাকে, তাহলে থিটাটা কত, থিটাটা হচ্ছে 10, তাহলে 2 cos স্কয়ার 10 এই ফর্মুলা অনুযায়ী লিখে দিলাম। বেশ, তাহলে 2 আর 2, একটা 2 বেরিয়ে এলো, একটা এ বেরিয়ে এলো, আর cos 10 হয়ে গেল। তাহলে অপশন বা উত্তর কোনটা হলো, উত্তর হয়ে গেল দেখো এইটা 2a cos 10, ঠিক আছে, 2a cos 10। এবার আমরা চলে যাব নেক্সট পেজে। নেক্সট পেজে কি বলা হচ্ছে দেখো, নেক্সট পেজে যেটা বলা হচ্ছে, চলো এই যে কোশ্চেন চলে এসছে, ও এটা তো রিপিট আছে, ও এই যে 127 থেকে করবে, এত দূর পর্যন্ত হয়ে গেছে। পি প্লাস কিউ ইকুয়াল টু পি মাইনাস কিউ হলে পি কি হবে, মানে এই যে ঘটনাটা কি হবে, মানে কোনটা ঠিক হবে। দেখি পি প্লাস কিউ ইকুয়াল টু পি মাইনাস কিউ মানেটা কি বলতে চাইছে। দেখো পি প্লাস কিউ যদি হয়, এই দিকটা আমি লিখছি পি প্লাস কিউ ইকুয়াল টু পি মাইনাস কিউ, ওকে নো প্রবলেম। আমি যদি দুদিকে মড করে দিই কি পাবো বলো তো, কি পাবো দেখো, মড করে দিলাম তারপরে আবার স্কোয়ারও করে দিলাম, তাহলে রুটটা উঠে চলে যাবে। তাহলে কি হবে, এই দিকটা হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ, ঠিক আছে, কস আলফা বা কস থিটা যা বলবে বলো। আর এই দিকটা হবে কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2 পি কিউ কস থিটা। বেশ, পি স্কোয়ার কিউ স্কোয়ার, পি স্কোয়ার কিউ স্কোয়ার কেটে গেল। বেশ, এইটাকে এইদিকে নিয়ে চলে এলাম, তাহলে হয়ে গেল 4 পি কিউ কস থিটা ইকুয়াল টু 0। তাহলে কস থিটা ইকুয়াল টু কত, তাহলে কস থিটা দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে থিটা ইজ ইকুয়ালস টু কত, তাহলে থিটা ইজ ইকুয়ালস টু π/2, ঠিক আছে। দেখো ক্লিয়ার কিনা, কস থিটা যদি 0 হয় তাহলে থিটা π/2 হয়, π/2 মানে 90 ডিগ্রি, ঠিক আছে, অর 90 ডিগ্রি, ঠিক আছে। তার মানে কি, মানে একটা আর একটার উপর লম্ব, ঠিক আছে। তাহলে উত্তর কি হবে, যে পি ও কিউ পরস্পর লম্ব। দেখো ক্লিয়ার কিনা, পি ও কিউ পরস্পর লম্ব, আই থিঙ্ক ক্লিয়ার। দেখো ঠিক আছে, ওকে বেশ। এবার নেক্সট দেখো, এবার আমরা নেক্সট চলে যাই। ও এখানে কি আর কোনো অঙ্ক ছিল, এটা তো আমি খেয়াল করে দেখলাম না বাবা। এক মিনিট এক মিনিট, হ্যাঁ এখন একটা কোশ্চেন আছে, ও ওকে এখনো একটা কোশ্চেন আছে, ওকে দেখো কি বলছে। দেখো তো এখানে বলা হচ্ছে যে এ ক্রস বি ক্রস সি ইকুয়াল টু হাফ বি হলে এ ও বি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত হবে। দেখো এ ক্রস বি ক্রস সি ইকুয়াল টু হাফ অফ বি, তাহলে এ ও বি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কি হবে, আগে লিখি। এ ক্রস বি ক্রস সি ইকুয়াল টু হাফ অফ বি, ঠিক আছে, এ ক্রস বি ক্রস সি ইকুয়াল টু হাফ অফ বি, ঠিক আছে। তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোণ কি হবে। আচ্ছা একটা কথা বলো, এর মানে কি জানো, বি একটা ভেক্টর, সি একটা ভেক্টর, এদের মধ্যে ক্রস প্রোডাক্ট করেছি, তো বি ক্রস সি যেটা পেয়েছি তার সঙ্গে আবার এ এর ক্রস প্রোডাক্ট করেছি, দিয়ে ফাইনালি আমি দিকটা পেয়েছি বি এর দিক বরাবর। ফাইনালি আমি যে দিকটা পেয়েছি সেটা পেয়েছি বি এর দিক বরাবর, ওকে। দেখো এটা তুমি শর্টকাটে যেমন ভাবে করবে একটু বুঝতে হবে জিনিসটা কি বলতে চাইছি। তো এ ক্রস বি ক্রস সি, একটা কথা আমি ক্রস প্রোডাক্ট করানোর সময় বলেছিলাম যে বি ক্রস সি, মনে করো এইটা বি আর এইটা সি, তাহলে বি ক্রস সি হবে বি আর সি এর দিকে লম্ব, তার মানে বি এর সঙ্গেও লম্ব সি এর সঙ্গেও লম্ব, বি ক্রস সি এমন একটা ভেক্টর, এইটা হচ্ছে বি ক্রস সি, ঠিক আছে। তার সঙ্গে এ এর ক্রস প্রোডাক্ট করে আবার তুমি বি এর দিকই পেয়েছো, তার মানে এই হাফটাকে দেখো, ঠিক আছে, এইটা হচ্ছে বি ক্রস সি, ভালো করে বুঝবে, এইটা হচ্ছে বি ক্রস সি আর এইটা হচ্ছে এ, ঠিক আছে, এইটা বি ক্রস সি এইটা এ, এইটা বি ক্রস সি এই বুড়ো আঙুলটা, আর এইটা হচ্ছে এ। তাহলে এ ক্রস বি ক্রস সি এর দিকে এইটার থেকে এইটার দিকে, এইটার থেকে এইটার দিকে আমি যদি একটা স্ক্রুকে ঘোরাই তাহলে স্ক্রুটা এই আঙুল বরাবর আসবে,
তাহলে এই দিকটা কিন্তু ফাইনালি বি এর দিক, কারণ বলেই দিয়েছে পুরোটা করলে আমি বি পাবো। তাহলে এই দিকটা হচ্ছে ফাইনালি বি এর দিক, কারণ দেখো আবার বলছি বি ক্রস সি এটা এ, তাহলে এ ক্রস বি ক্রস সি তার মানে আমি পাচ্ছি এটা বি এর দিক। ডান। বেশ, এই গোটা ঘটনার থেকে তুমি কি বুঝলে যে বি আর এ এর মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি? এ কোনটা নিয়েছিলাম এইটা এ, আর বি কোনটা নিয়েছিলাম এইটা বি, তাহলে এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি? 90 ডিগ্রি হলো কি না? বোঝা গেল কি বললাম? এইটাকে আমি ধরছি বি ক্রস সি, আবার বোঝো, ঠিক আছে? এইটাকে ধরছি এ, তাহলে এ ক্রস বি ক্রস সি করলে এই দিকে বেরিয়ে আসছে, যে দিকে বেরিয়ে আসছে সেইটা বলছে বি, তাহলে এইটা বি হতে হবে, ঠিক? তাহলে বি এর সঙ্গে এ এর অ্যাঙ্গেল কত ডিগ্রি? 90 ডিগ্রি। ব্যাস হয়ে গেল, অঙ্ক করারই দরকার নাই, ঠিক আছে? এরকম করি এটা বুঝে হয়ে যাবে 90 ডিগ্রি। তো চলো, এই ভিডিওটা এতটাই ছিল, এই ক্লাসটা। এরপরে আরো অনেক কোশ্চেন আছে, সব কোশ্চেনগুলো সলভ করিয়ে দেবো, ডোন্ট ওয়ারি, ঠিক আছে? এইগুলো ভালো করে প্র্যাকটিস করো, ওকে? আর ক্লাসটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো এরকম করে কিন্তু পুরো তোমাদের প্র্যাকটিস চলতে থাকবে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।